এটা একটা সিনারি হচ্ছে, ঠিক আছে। ওয়াটার কালার ইউজ করা হয়েছে। ফার্স্টে আর্টিস্ট ওয়াটার কালার কিছু ব্রাশ দিয়ে করা হয়েছে, ঠিক আছে। আলাদা আলাদা ব্রাশের দরকার হয়, সব জায়গায় একটা ব্রাশেই হয়ে যাবে এমনটা তো নয়। আর করা হয়েছে এটা আর্ট পেপারের ওপর। আর্ট পেপারের যে ড্রয়িং খাতা পাওয়া যায় বড়, সেই খাতার ওপর। তো ফার্স্টে এটা করা হয়েছে ওয়াটার কালার পুরো পেজটাতে ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করা হয়েছে। তারপর সেটা শুকিয়ে যাওয়ার পর প্যাস্টেল কালার লাগানো হয়েছে হাইলাইটেড জায়গাগুলো। তো হচ্ছে যে ওয়াটার কালার সম্বন্ধে বলি যে ওয়াটার কালার কখনো কেউ যদি ড্রয়িং শিখে, মানে মানে স্টেপ ওয়াইজ ড্রয়িং যদি কেউ শিখে মানে গ্রো করার জন্য, তাহলে ফার্স্টেই ওয়াটার কালার করা উচিত নয়। ফার্স্ট অ্যাক্রিলিক কালার বা ব্রাশের ইউজ হিসাবে বলছি, ফেব্রিক বা অ্যাক্রিলিকই করা উচিত। অ্যাক্রিলিক, ঠিক আছে, ফেব্রিক নয়। তো তারপর ব্রাশটা যখন ইউজ করতে পেরে যাবে তখন ওয়াটার কালার করা উচিত। কারণ ওয়াটার কালারে অ্যাকচুয়ালি খুব লিকুইড, যেটা হলো ওয়াটার, এখানে ওয়াটারের ইউজ হয়, জল। তো ব্রাশে কোথায় কোথায় জল দিতে হবে, আর জলের প্রয়োগটাই এখানে মেনলি ইম্পর্ট্যান্ট থাকে এখানে, যে কারণে ওয়াটার কালার একটু মানে হাতে ড্রয়িংটা বসে যাওয়ার পরেই করা উচিত। আর যারা আর্ট এমনি ভালো লাগার জন্য করেন, যে ইচ্ছে হলো, তারা করতেই পারেন, তাতে কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি ওই হিসাবেও অনেকেই ড্রয়িং করেন, আর করা উচিতও। এমনটা নয় যে শুধুমাত্র কম্পিটিশান জেতার জন্য বা আমি কত ভালো আঁকছি এটা দেখানোর জন্যই আঁকা উচিত। আর্ট আমাদের অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে মেন্টাল হেল্পফুল আর্ট আমাদের জন্য, ঠিক আছে। আর্ট থেরাপি হয় যেটাকে বলা হয়। তো কারোর কোনো প্রবলেম হলে মেন্টালি, তো সে আর্টকে তার সঙ্গী হিসেবে বাঁচতেই পারে, আর্ট তাকে হেল্প করতেই পারে। কারণ হচ্ছে যে আমরা যখন অ্যাকচুয়ালি বলা হয় যে কোনো কাজ করতে, তো যখন কোনো কাজ করা হয় তখন আমাদের মাইন্ড কোনো মেন্টাল প্রবলেম বা কোনো সিচুয়েশান ওটার থেকে দূরে ওই কাজটাতে ফোকাস করে। তো সেখানে আর্ট হচ্ছে একটা ক্রিয়েটিভিটি জিনিস, আর বেশি টাইমও লাগে না। যখন এটা করা হয় আমাদের মন অটোমেটিকলি একটু খুশি ফিল করে, অনুভব মানে একটু রিল্যাক্স ফিল করে। এটাকে ব্রেনের এক্সারসাইজের মতো হয়ে যায় আর কি। ব্রেন একটু সমস্যা থেকে ডিস্টারবেন্স থেকে একটু দূরে চলে যায়, যেটাতে মানে ভালো অনুভূতি হয়। তারপর যখন সত্যি কথা বলতে গেলে কালার কাকে না অ্যাট্রাক্ট করে, বিভিন্ন ধরনের কালার সে নিজের মতো করে ইউজ করে নিজের মতো যা ইচ্ছা বানাতে পারবে। এটা একটা ভালো লাগারও ব্যাপার। এমনটা নয় যে বিরাট সুন্দর হতে হবে, পারফেক্ট হতে হবে ছবি, এটা জরুরি নয়। মানে নিজের ভালো থাকার জন্য ড্রয়িংকে নেওয়া যেতেই পারে, কেউ খারাপ থাকলে থাকে। আর বাচ্চাদের ক্ষেত্রে ব্রেনের বিকাশের জন্য হেল্পফুল, তার মানে শেপ বুঝতে, কালার চিনতে, ইউজেস বুঝতে, এগুলো ওদের জন্য মানে হেল্পফুল। আর তাছাড়া বড়োদেরও, মানে যে কোনো এজের যে কেউ ড্রয়িং করতে পারে, এমনটা জরুরি নয় যে আমার বাচ্চা ছোটো তো বাচ্চাকেই শেখাবো, আমার ভালো লাগে তো আমার বাচ্চার ভালো লাগেনি, তবু আমার বাচ্চাকেই শিখতে হবে আর আমার ইচ্ছাটা পূরণ করতে হবে, এমনটা উচিত নয়। আপনার মানে কি, গার্জেনের যদি ড্রয়িং ভালো লাগে তো তার নিজের করা উচিত, তার বাচ্চার যদি খুব বেশি ইন্টারেস্ট না থাকে বেশি প্রেশার না দেওয়াই ভালো। বাট হ্যাঁ, যদি করতে চাই অবভিয়াসলি সাপোর্ট করা উচিত। তো সেই রকম যদি কারোর কোনো প্রবলেম থাকে আর ড্রয়িং তার ভালো লাগে, তো ড্রয়িংয়ের কয়েকটা কালার আর ব্রাশ বা পেজ নিয়ে নিজেই করতে লাগা উচিত। তাতে মেন্টালি একটা স্যাটিসফ্যাকশান মিলে। আর আর যখন আঁকাটা কমপ্লিট হয়ে যায় আর কি, যেমনই হোক না কেন, যে যেমন পারবে হবে, তো যেমনই হোক না কেন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা আলাদাই অনুভূতি থাকে,
মানে যে আমি একটা কিছু করলাম, একটা মানে গুড ফিলিংস, এই গুড ফিলিংসটা আমাদের ব্রেনকে, আমাদের শরীরের যে ক্রিয়াকর্ম হয় সেগুলোকে অনেকটাই বেশি মানে ভালো কিছু দেয়, হেল্পফুল, ব্রেনকে উদ্দীপিত করে রিল্যাক্স থাকার জন্য, নতুন কিছু ভাবার জন্য, বা যে সিচুয়েশান বা প্রবলেমটাতে ফেস করছে ওটার থেকে বাইরে এক্সট্রা কিছু ভালো কিছু ভাবার জন্য এগুলো জরুরি। মানসিক স্বাস্থ্য ভালো থাকে, মানসিক হেলথ ভালো হয়, তারপরে নিজেকে ভালোভাবে জানা যায়, পেশেন্স বাড়ে, ঠিক আছে, ধৈর্য বৃদ্ধি পায়, যেটাতে উল্টাপাল্টা ভাবনা চিন্তা মাথাতে কম আসে, খারাপ ভাবনা চিন্তা বা ডিস্টার্বিং ভাবনা চিন্তা কম আসে। এগুলো সত্যিকারেরই হেল্পফুল। মানে যদি কারোর কোনো খারাপ থাকা হয় মানে মনের মধ্যে, তো তখন তার ঘুরতে যাওয়া অবশ্যই উচিত। তো সেখানে ঘুরতে যাওয়া সেই কারণেই উচিত যাতে ওই সিচুয়েশানটা থেকে সে দূরে যায়, সে নতুন করে কিছু ভাবতে পারে। তো কোনো কাজ মন দিয়ে করলে, যেমন কি তার মধ্যে একটা ড্রয়িং যদি তার ভালো লাগে, যদি এটা সে করে, তো এটাতেও তার জন্য সেম কাজই করবে, তার মধ্যে একটা সিচুয়েশানটা থেকে তাকে বাইরে বের করে নতুন কিছু দেখাবে, নতুন করে ভাবতে শেখাবে, বাঁচতে শেখাবে, এগুলো মানে এনজয় ফিল করতে শেখাবে। এগুলো সত্যি কথা বলতে খুবই ভালো, মানে মানসিকভাবে তো ভীষণই ভালো। আর যারা প্রপার ড্রয়িং করে তারা অবশ্যই প্রপার স্টেপ ওয়াইজ তারা ফলো করবে, শিখবে। তো ড্রয়িং মন খুলেই করা উচিত, যার ইচ্ছে যাই সে করতে লেগে যাওয়া উচিত। আর নিজেকে ভালো রাখার জন্য সবসময় ডাক্তারের কাছে না গিয়ে নিজের জন্য মানে নিজেকে নিজে হেল্প করা উচিত আর কি। তো ড্রয়িং এখানে একটা হেল্পফুল কাজ করে, যেটা হচ্ছে আর্ট থেরাপি বলা হয়। সাইকোলজিস্ট কখনো দেখালে বলতে পারে। থ্যাংক ইউ।